সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন ইস্যুতে একে অপরকে নিশানা করতে ছাড়ছেন না তারা। এইসবের মাঝে ফের একবার ময়দানে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য একেবারে সংবাদ মাধ্যমের সামনে ভিডিও তুলে ধরে সিপিএম এবং এসএফআই এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন তিনি, রাখলেন বেশ কিছু প্রশ্ন। আর দেবাংশুর সেই প্রশ্ন রীতিমতন শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার সম্মেলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটে গিয়েছে সেই বিষয়ে এই সাংবাদিক বৈঠক করেন তিনি। সাংবাদিক বৈঠকে তিনি যে ভিডিও দেখান তাতে দুই যুবককে খারাপ অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে। দেবাংশুর দাবি, যারা ওই খারাপ অঙ্গভঙ্গি করছেন তারা মূলত বাম ছাত্র সংগঠনের সদস্য, আর সেই সদস্যরা তারা ভিড়ের পিছন থেকে দাঁড়িয়ে মন্ত্রী ব্রাত্য বসুকে লক্ষ্য করে ভুলভাল অঙ্গভঙ্গি করেন। দেবাংশুর দেখানো সেই ভিডিওকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। দেবাংশু কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা জানেন, গত বেশ কয়েকদিন যাবৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যে ঘটনা, যেখানে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক সহ আমাদের তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সদস্যরা তাদেরকে যে আক্রমণ করা হলো, এবং সেইটাকে কেন্দ্র করে যে কুনাট্য রচনা হয়েছে, সেটাকে কেন্দ্র করে যে মিথ্যে ফেক নিউজ, যে মিথ্যে ছবি, ভুয়ো ছবিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে সিপিএম, বিশেষ করে তাদের ছাত্র সংগঠন, এবং তার সঙ্গে সহযোগিতা নিয়েছে মাওবাদীদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে এসএফআই এর তরফ থেকে কয়েকটা প্রেস কনফারেন্স হয়েছে, এবং সেই প্রেস কনফারেন্সগুলোতে বিশেষ করে আমি যে কয়েকটা ভিডিও এবং পোস্ট ছেড়েছি আমরা ফেসবুকে, সেগুলোকে কাউন্টার করে বিভিন্ন রকমের তারা ভিডিও আনছেন। আমি সবার আগে প্রথমে একটু ব্যাপারটার সামারি যদি করে নিই। কি হয়েছিল? ওয়েব কুপার একটা মিটিং ছিল, ব্রাত্য বসু সেখানে ছিলেন, ব্রাত্য বসু সহ সেখানে কারা উপস্থিত ছিলেন? 3000-এর কাছাকাছি অধ্যাপক। এই ঘটনা যখন চলছে, এই প্রোগ্রাম যখন চলছে, সেই প্রোগ্রাম চলতে চলতে প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাই, যে এই প্রোগ্রাম চলতে চলতে একদম ভিড়ের পেছন থেকে বামেদের ছাত্র সংগঠনের সদস্য এবং তারই সঙ্গে কিছু হতে পারে তার মধ্যে মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা রয়েছেন, তারা সেই জায়গায় দাঁড়িয়ে অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে, রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে, যেগুলো অশোভন, যেগুলো বলা যায় না, যেগুলো দেখানো যায় না। এখান থেকে ঘটনার সূত্রপাত। আমি আরো আরেকবার যদি ভিডিওটা আপনাদের জন্য চালিয়ে দিই, আপনাদের আমি ভিডিওটা পরবর্তীকালে দিয়ে দেবো, সেখানে আপনারা দেখতে পাবেন এই অশোভনীয় ইঙ্গিতগুলো করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে, এবং অধ্যাপকরা তখন বসে রয়েছেন গোটা স্টেডিয়ামে। এখান থেকে ঘটনার সূত্রপাত। পর আস্তে আস্তে তারা অগ্রসর হতে থাকলেন স্টেজের দিকে। আমাদের অধ্যাপক, তাদের মধ্যে আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, তিনি তাদেরকে বোঝাতে গেলেন, ভাই আমাদের প্রোগ্রামটা আমাদের করতে দাও, এবং এই বোঝানোটা তার কাল হলো, তাকে মারধর করা হলো, ধাক্কাধাক্কি করা হলো। আমার একটা সহজ প্রশ্ন সিপিএম এর বন্ধুদের কাছে, এসএফআই এর দাদা ভাইদের কাছে, বোনেদের কাছে, বন্ধুদের কাছে, আজ থেকে কয়েক বছর আগে, কয়েক দশক আগে, যখন তৃণমূল কংগ্রেসেরই কোনো এক প্রাক্তন নেতার বিরুদ্ধে কোনো এক শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল, আপনাদের সেই জগ ছুঁড়ে মারা এপিসোড আপনাদের প্রত্যেকের, সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। সেই ঘটনাটা নিয়ে আজও আমাদের বিরোধীরা 10 বছর 15 বছর পরেও আলোচনা করেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের, বিশেষ করে এসএফআই এর সদস্য বা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী, তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা, তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না। যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল, সেই সময় সমালোচনা হয়েছিল। আজকে একই ঘটনায় এসএফআই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো, অধ্যাপকদের গায়ে হাত তুললো, তখন এটা নিয়ে আমার সিপিএম, এসএফআই এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুরা চুপ কেন? এর আগেও এই ঘটনাকে কেন্দ্র করে দেবাংশু বলেছিলেন যে ছবি দেখানো হচ্ছে সেই ছবি ভুয়ো। নিজের দাবির সপক্ষে বেশ কিছু যুক্তিও দিয়েছিলেন তিনি। কি বলেছিলেন দেবাংশু, শুনুন। এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে, এবং সিপিএম এর তরফ থেকে, এসএফআই এর তরফ থেকে, অতিবামদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে ছেলেটির চোখে চোট লেগেছে, সোকল্ড বলা হচ্ছে ব্রাত্য বসুর গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে, এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত্য বসুর গাড়ি তার উপরে। আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্যা, ফটোশপ করে তৈরি করা।
এখন আপনি বলবেন দেবাংশু তুমি কিসের ভিত্তিতে বলছো? এখন শুধুমাত্র আমার কথায় তো আপনাদের বিশ্বাস করতে হবে না, আমি তার সপক্ষে আপনাদের কতগুলি প্রমাণ দিচ্ছি এবং তার সপক্ষে এমন কয়েকটি জিনিস দেখাচ্ছি যেটা দেখার পরই আপনাদের স্পষ্ট হয়ে যাবে যে সিপিএম কোন স্তরে গিয়ে মিথ্যাচার করতে পারে, এবং এই স্তরে গিয়েই তারা আরজি কর কাণ্ডের সময় মিথ্যাচার করেছিল এবং এখনো করছে। প্রথমত, এই ঘটনা চলাকালীন সেখানে কোনো স্টিল ছবি তোলা হয়নি, কোনো স্টিল ছবি মার্কেটে নেই। যে কটা ফ্রেম ভাইরাল হচ্ছে বা ছবি ভাইরাল হচ্ছে, প্রত্যেকটা ছবি ভিডিও থেকে পজ করে সেই ফ্রেমটা নেওয়া, অর্থাৎ ভিডিও থেকে ছবিগুলো এক্সট্রাক্ট করা, কোনো স্টিল ছবি তোলা হয়নি। এবং এই ছবিটা আপনারা যদি দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কোনো ভিডিওর অংশ। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, এই ছবিটারই সামনে আপনারা দেখুন একটা কালো মতো বোর্ড দেখতে পাবেন নাম্বার প্লেটের ঠিক নিচে। এই বোর্ডটা দেখতে পাচ্ছেন যার মধ্যে সাদা সাদা কিছু একটা লেখা রয়েছে বা সামথিং কিছু একটা হবে। এই যেহেতু ভিডিও থেকে নেওয়া ফ্রেম এত স্পষ্ট বোঝা যাচ্ছে না, এবং এই কারণেই ফটোশপ করতে হয়তো সুবিধা হয়েছে যেহেতু ছবিটা স্পষ্ট নয়। এবার দেখুন এই যে কালো ফ্রেমটা বেরিয়ে আছে, এই ফ্রেমটার ভেতরে ঢুকে রয়েছে সেই সো কল্ড আহত ছাত্র। এখন খুব স্বাভাবিকভাবে আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ করছি, একজন মানুষ এই একটা শক্ত ফ্রেম, এই শক্ত ফ্রেমের ভেতরে এবং চাকার সামনে, অর্থাৎ চাকা এবং এই ফ্রেমটার মাঝের যে অংশটা তার মাঝে এই ছেলেটা রয়েছে বলে দেখানো হচ্ছে। এবার স্বাভাবিক বুদ্ধি দিয়ে বিবেচনা করুন, এই বুদ্ধি লাগানোর জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই। সেই কি বুদ্ধি? সেই বুদ্ধিটা হচ্ছে, যদি এই ফ্রেমটার ভেতরে ছেলেটি থেকে থাকে তার সহজ অর্থ যে গাড়িটা চলাকালীন এই ফ্রেমটাই ছেলেটাকে টপকেছে, চাকার ফ্রেমের মাঝে যে কারণে ছেলেটি রয়েছে। এবার আপনি বিবেচনা করুন, এত শক্ত একটা ফ্রেম যেটা স্করপিওর মতো একটা শক্তপোক্ত গাড়ির সাথে লাগানো, সেই ফ্রেমটা যদি ছেলেটাকে চেপে তার ওপর দিয়ে গিয়ে ছেলেটাকে কভার করে ফেলে, অর্থাৎ ছেলেটাকে চেপে ছেলেটার পরে চলে গেল ফ্রেমটা, অর্থাৎ ছেলেটাকে ভেতরে ঢুকিয়ে নিল, আর তার মানে মাটি তো ফ্লেক্সিবল নয় যে ফ্রেমের চাপে ছেলেটা রাবারের বিছানায় যেমন আপনার হয় যে ওপর থেকে কেউ চাপ দিলে আপনি নিচে নেমে গেলেন। তো ফ্রেমটার চাপ লাগার পর যখন ছেলেটা শুয়ে রয়েছে ফ্রেমটা তার ওপর দিয়ে যাচ্ছে এবং ছেলেটার ওপরে ফ্রেমটার প্রেসার যখন পড়লো, এরকম তো নয় মাটিতে সে ধসে গিয়েছে, মাটিটা রাবারের আবার সে উঠে গিয়েছে, এরকম তো নয়, মাটি শক্ত। তার মানে ফ্রেমটাই ছেলেটার ওপর ছেলেটাকে চেপে তাকে ডিঙিয়েছে। এখন আপনি বিবেচনা করুন, ছেলেটার যে বডি পার্টটাকে এই ফ্রেমটা কভার করছে, ওই বডি পার্টের ওপর দিয়ে যদি শক্ত ফ্রেমটা ছেলেটাকে টপকে যেতে হয়, তার মানে গোটা গাড়ির ওয়েটটা, গোটা গাড়ির ওজনটা এই ফ্রেমের মাধ্যমে ছেলেটার উপরে পড়তে হবে 1 সেকেন্ডের জন্য হলেও। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।